প্রেম নাকি স্বর্গ থেকে আসে, আসতেও পারে, তবে আমার কাছে এটি বরাবরই ছলনাময়ী কোনো গল্পের ইতিবৃত্ত বলে মনে হয়, যেখানে মানুষ সবসময় একরকম থাকতে পারে না। আমি আকাশ, এটা আমার গল্প। আশা, আশা, আশা। জি ভাইয়া। কি হয়েছে? হ্যাঁ, সকালবেলা উঠে এরকম চিল্লাচিল্লি শুরু করছে কেন? মা কোথায়? মা টেবিলে নাস্তা দিচ্ছে। আর কিছু? না, জানতে চাইলাম আসলে সবকিছু সময় মতো হচ্ছে কি। আমার লক্ষ্মী ভাইয়া, সব কিছুই সময় মতো হচ্ছে, তুমি কোনো টেনশন করো না, ওকে? নো টেনশন। না, সবকিছু সময় মতো না হলে তো একটা বিশৃঙ্খলা তৈরি হবে, তাই বলছিলাম আর কি। সকালবেলা মোবাইল নিয়ে টিপাটিপি করছিস কেন? তোদের না কোনোদিন সময় জ্ঞান হবে না। যা, নাস্তা দিতে বল। বাবা, নাস্তা দাও। শেষ হয়েছে? কি শেষ হয়েছে? মানে তোর এই নাস্তা খাওয়ার প্রিপারেশন শেষ হয়েছে? যদি শেষ হয়ে থাকে তাহলে কি নাস্তাটা দিতে পারি? মা, আমি না মানে আমি আসলে বুঝতে চাইছি কোনো কিছু খাবারের আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খাওয়া উচিত। মানে আমি আসলে তোমাকে বুঝাতে পারিনি। কি আমি ঠিক বলেছি? একদম ঠিক। মা, তুমি কিন্তু শুধু শুধু আমার ভাইকে কথা শোনাচ্ছ, এটা কিন্তু একদম ঠিক না। বারে, আমি আবার কোথায় কথা শোনালাম? আমি তো চেয়ে চেয়ে দেখছি, তাতেই দোষ হয়ে গেল। হ্যাঁ, দোষের কিছু না, আমি যা আচ্ছা বুঝাইতে হবে না, তুমি নাস্তা দাও। আরে আমাকে একটা কলা দেবো। এখানে চাটা তাড়ি করো। তিনটা খা। খাচ্ছি খাচ্ছি, একসাথে 2 টাকাও নেই। তুমি খাবে না? তুমি চা দিয়ে খাও। তুই কি করছিস মোবাইলে খাওয়ার সময়? ওই একটাই তো কাজ। দুজন বলবে। মিলে এখন আমার সামনে চলো। এখান থেকে হ্যাঁ ভাইয়া। আস্তে 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 সাবধানে দেখেন কোথাও যেন বাড়ি না খায়। নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, একটু ভালো করে ধরেন না। বাবা, বাবা, আচ্ছা শেখ। কি হয়েছে মা? কোনো সমস্যা? বাহ, এতক্ষণ বাবা বলে ডাকলাম, কোনো পাত্তা দিলে না, যেই না নাম ধরে ডাকলাম অমনি দৌড়ে চলে আসলে। আচ্ছা তোমার সমস্যা কি বলো তো? না, আমার কোনো সমস্যা নেই। দেখ দেখি, তুই হচ্ছিস আমার মা, তুই আমার নাম ধরে ডাকবি না তো কে নাম ধরে ডাকবে বল? আচ্ছা ঠিক আছে, এখন বল তোর কি হয়েছে? কিছু হয়নি, আমি আজকে টায়ার্ড, তাই রান্না হবে না। যাও তুমি খাবার নিয়ে আসো। আরে এইটা কোনো ব্যাপারই না, আজ আমি রান্না করব। না একা অত লাগবে না, যাও তাড়াতাড়ি, আমার ক্ষুধা পেয়েছে। কি খাবি বল? কাচ্চি, তেহারি, মোরগ পোলাও? সাদা ভাত আর ট্যাংরা মাছের ঝোল, অত পোলাও টোলাও খেতে হবে না। যাও, কাল থেকে রান্না হবে। ইয়ে, আজকে অল্প কিছু করলে হতো না? না না, মোটেও না, যা বলছি তাড়াতাড়ি করো। আকাশ সাহেব, দাঁড়ান দাঁড়ান। কি ব্যাপার রত্না ম্যাডাম, জরুরি কিছু? না, জরুরি কিছু না, চলেন একসাথে কফি খাওয়া যাক।
অফিসে তো ঘন্টায় ঘন্টায় কফি খেলেন, তারপরেও আপনার সাথে তো খাওয়া হয় না, চলেন না প্লিজ। অযথা সময় নষ্ট করবেন না, প্রত্যেক খাবারেরই একটা টাইমিং আছে। টাইমিং? জি। সরি সরি সরি, একটু দেরি হয়ে গেল। তোমার এই অবস্থা কেন? ঘেমে একদম বিশ্রী অবস্থা। তুমি নাক ছিটকাচ্ছ কেন? রাস্তাঘাটের কি অবস্থা তুমি তো জানো। এসি গাড়িতে চড়ো তো, তুমি বুঝবা কি করে। তোমাকে না আসলে বোঝানোই উচিত না, ডিসিপ্লিন বলে তো কিচ্ছু নেই। টাইম মেনটেন করতে জানলে আজকে এই অবস্থার মধ্যে পড়তে হতো না। কি যে বলো না, এই যান্ত্রিক শহরে মানব জীবন কিভাবে সময় নিয়ন্ত্রণ করবে? আমরা মধ্যবিত্তরা তো আরো বিপদে। আমি তোমার মধ্যবিত্ত নামার গল্প শুনতে চাচ্ছি না, কারণ তাতে আমার কোনো সমস্যা নেই। আমি শুধু চাচ্ছি নিজেকে মেনটেন করা, গুছিয়ে জীবনযাপন করা। আচ্ছা, খুঁতখুতটা তুমি একটু বেশি বেশি করছো না? একটু রিল্যাক্স থাকো। এত খুঁতখুত করে কি জীবন চলে? আমি রিল্যাক্স থেকেই চলি, তুমি সেটা বোঝো না। আরে কি হচ্ছে এসব? যাচ্ছ কোথায়? আরে কি হয়েছে বাবা? তুই এমন হয়ে গেলি কেন? কি হয়েছে মা? তুই আগে কত হাসি খুশি একটা ছেলে ছিলি, আর এখন ডিসিপ্লিন আর ডিসিপ্লিন। এইভাবে তো জীবন চলে না বাবা। ওই মেয়েটাকে ভুলে একটা বিয়ে কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। মা, আমি তো ঠিকই আছি, চিন্তা কিসের তোমার? তোর বাবা মরে যাওয়ার পর তুই তো আমার একমাত্র অবলম্বন। এখন তুই যদি ভালো না থাকিস, আমি কিভাবে থাকি, কিভাবে সহ্য করি? কিসে আওয়াজ হলো? কিছু না, কিছু একটা পড়ে গেছে হয়তো, যাওয়া লাগবে না, তুই বস, রেস্ট কর। এক্সকিউজ মি। আমাকে জি, আপনাকে। গতকাল রাতে আপনাদের ফ্ল্যাটে আপনি কোনো শব্দ করেছিলেন? শব্দ করেছিলাম মানে? রাতে শব্দ কি কেউ শখ করে? দেখুন, আপনার হবি কি আমি সেটা জানতে চাচ্ছি। আমি শুধু বোঝাতে চাচ্ছি যে এই ধরনের শব্দ হলে প্রতিবেশীদের অসুবিধা হয়। বাপ রে বাপ, রাতে আমার হাত ফসকে একটা পিতলের থালা পড়ে গিয়েছিল, আর আপনার কথা শুনে মনে হচ্ছে যে ওই থালা দিয়ে আমি আপনার মাথায় মেরেছিলাম। আমি তা বলছি। আচ্ছা, আপনি কি পাপিশ্রী ইচ্ছা করে পড়ে যান নাকি? দেখুন, পরবর্তীতে সাবধানতা অবলম্বন করুন। আসি। পেয়ারা খাবেন? দেশি পেয়ারা। জি না। আসসালামু আন্টি। ওয়ালাইকুম সালাম। আন্টি, আমরা উপরের ফ্ল্যাটের। ও, তোমরাই তাহলে নতুন এসেছো? জি আন্টি। আচ্ছা আচ্ছা। আন্টি, কিছু কাঁচামরিচ হবে, দরকার ছিল। হ্যাঁ হবে, আসো ভেতরে আসো, জি। আসো। তুমি বসো। আশা, মা এদিকে আয় তো। জি মা। এদিকে আয়। এই আমার মেয়ে আশা, তোর দুজন গল্প কর, আমি ভিতর থেকে নিয়ে আসি কাঁচামরিচটা। হ্যালো, আমি নীলা। হাই, আমি আশা। আপনি বসুন না প্লিজ। আচ্ছা, আমরা তো মনে হয় সেম এজই, আমরা তো একজন আরেকজনকে তুমি করেই বলতে পারি। ওকে, থ্যাংক ইউ। কি করো তুমি? আমি তো গ্রাজুয়েশন কমপ্লিট করলাম। আপনি?
আমিও। কে কে থাকে বাসায়? আমার বাসায় আমি, আম্মু আর আমার ভাইয়া। ভাইয়া মানে ওই যে আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে গিয়ে থেমে গেলে। আসলে আমার ভাইয়া একটু ওরকম। আরে বাদ দাও, তোমার কথা বলো। এই তো চলছে। তোমার বাসায় কে কে আছে? আমার বাসায় আমার বাবা আর আমি। আচ্ছা, কতদিন হলো তুমি আসছো? এই তো 2 দিন। মা, হ্যালো, আমি নীলা। আকাশ, কফি খাবেন? আমি যখন তখন কফি খাই না। তা কখন কখন খান জানতে পারি? না, পারেন না। আচ্ছা, আপনার সমস্যা কোথায়? এত ভালো করে এসে কথা বলছি, উনি ভাবেই অস্থির। আমি মোটেও অস্থির নই। আমি সবসময় একটা ডিসিপ্লিনের মধ্যে চলি। আপনি অযথাই কথা পেঁচাচ্ছেন। হ্যাঁ চুপ তো। কফি খাওয়ার মধ্যে আমার ডিসিপ্লিনের কি আছে? খাবেন না সেটা বললেই হয়। খাই না যখন তখন, এটা মানে কি? এত গভীর করে কি ভাবছিস? দেখো না, ভাইয়া কারোর সাথে মিশতে চায় না, কারোর সাথে কথা বলতে চায় না, একাই নিজের মধ্যে থাকতে চায়। এভাবে কতদিন চলবে মা? আমাকে তো খুব খারাপ লাগছে। আমিও বুঝতে পারছি ব্যাপারটা, কিন্তু কি করব বল? ওই মেয়ের ওই ডিসিপ্লিন রোগটা তো ওকে পেয়ে বসেছে। এখন যদি একটা বিয়ে করে দিতে পারতাম তাহলে সব ঠিক হয়ে যেত। মা, এটা তুমি কেমন কথা বললে? একটা মানুষ কারোর সাথে কথা বলে না, কারো কথা শোনে না, তুমি ওকে কিভাবে বিয়ে করাবে? আচ্ছা শোন না, ওই নীলা মেয়েটাকে তোর কেমন লাগে? যে নতুন আসছে ওই মেয়েটা, ভালোই তো মনে হলো, বেশ মিশুক। হ্যাঁ, তোর ভাইয়ের উল্টোটা। নীলা যেন আমার পুরনো অতীত, ঠিক অতীতের আমাকেই মনে হচ্ছে। কিন্তু অতীতে যে আমার স্বপ্নচারিণী হয়ে শুধু স্বপ্নাই ছিল। আচ্ছা, তুমি যত লাফালাফি করে বেড়াও, বিয়ের পর কেমন করবে? লাফালাফি ঘুরে বেড়ানোর বয়স, ঘুরে বেড়াবো না? আর বিয়ের পরে তুমি কি এইটুকু থাকবে? তোমার না এই কথাগুলো আমার ভালো লাগে না। কি একটা পরে এসছো, শার্ট পরে আসতে পারোনি? তোমার মধ্যে না কোনো ডিসিপ্লিন। যে এখানে আবার নিয়মের কি হলো? কি সুন্দর একটা গেঞ্জি পরে এসেছি, শার্ট কেন পরে আসতে হবে? এমনিই গরম, ভালো লাগে না। না মানে কি, আচ্ছা, একটু টপে যাও। দেখি দেখি শোনেন তো। আরে আপনি এইভাবে রিক্সায় উঠে পড়লেন, ব্যাপার কি? কোনো ব্যাপারটা নেই, সামনে মার্কেট নামিয়ে দিয়ে যাবেন। এই মামা চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি এভাবে বাঁকা হয়ে বসে আছেন কেন? সোজা হয়ে বসুন। আপনার কিন্তু এভাবে রিক্সায় উঠে পড়াটা ঠিক হয়নি। সবসময় এত ঠিক বেঠিক খোঁজেন কেন? হ্যাঁ, আপনি সবসময় এরকম নিরামিষের মতো কথা বলেন কেন? দেখুন, আচ্ছা, প্রেমে কোনো ছ্যাঁকাটাকে খেয়েছেন এই জন্যই অবস্থা? এই রিক্সা থামাও তো। এই মামা চলো।
অভ্যাসটা তোমার বদলালো না, তাই না? আরে বাবা 5 মিনিট দেরি হচ্ছে, তো রাগ করার কি হলো? এই 5 মিনিট করতে করতে বিয়ের পরে 50 মিনিটে গিয়ে দাঁড়াবে। শোনো, মেয়েদের রেডি হতে যেমন সময় লাগে, ছেলেদেরও পথে ঘাটে বেরোলে নানা কাজ থাকে, একটু বুঝতে হবে বাবা। শোনো, পাংচুয়ালিটি ম্যানারিজম বলে একটা ব্যাপার থাকে, হ্যাঁ, যা তোমার একদমই নেই। আমাকে কখনো দেখছো কোনোদিনও লেট করতে? তোমার প্রত্যেক দিন লেট করতে হবে, তাই না? তোমার সমস্যা কি? ম্যানারিজমের কথা যে বলো তোমার সেটা নাই। আমি বলছি তো আমার একটু দেরি হয়েছে, সরিও বলছি, কিন্তু তুমি প্রতিদিন আমার সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে এভাবে চিৎকার করতে পারো না, আশেপাশে মানুষজন সব দেখতেছে, আমার এটা খারাপ লাগে। শোনো, কদিন পরে তুমি আমার হাজবেন্ড হবা, তোমার সাথে আমি রাস্তায় যা ইচ্ছা তাই করতে পারি, কার কি সমস্যা? কি বলছো এসব? আমি তোমাকে কদিন পরে বিয়ে করবো বলে কি তুমি আমার সাথে এরকম বিহেভ করবা? রাস্তাঘাটে আমাকে যাতা শোনাবা? তুমি যদি তোমার স্বভাব চেঞ্জ না করো, তাহলে তোমাকে আমি বিয়ে করবো কিনা সেটা আমাকে আবার ভাবতে হবে। স্বভাবের কথা যদি বলো তাহলে আমার না, তোমার স্বভাব পরিবর্তন করতে হবে। আর এত খুঁতখুঁতে স্বভাবের হলে জীবনে অনেক ছোট ছোট আনন্দ হারিয়ে ফেলবে, কখনো আর খুঁজে পাবা না। আসি। এক্সকিউজ মি। আচ্ছা, আপনি এমন কেন বলুন তো? ভদ্রতা দেখিয়ে তো একটু কথা বলতে পারি, তা না এমন একটা ভাব আমি যেন ডাকাত না সন্ত্রাসী দেখেই পালাতে হবে। আপনি 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 একটা বিরক্তি করবেন। আচ্ছা, আপনি কি জন্ম থেকে এরকম, নাকি সিনেমার মতো কোনো মাথায় আঘাত লাগার পর থেকে এরকম? আচ্ছা, প্রবলেমে বললাম তো, আপনার সমস্যাটা কি বলেন তো? মানে সেই প্রথম দিন থেকে দেখছি আপনি গায়ে পড়ে আমার সঙ্গে কারণে অকারণে ঝগড়া করার চেষ্টা করছেন। আমার আপনার নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি একটু... আমি জানি ছেলেরা খুব ছ্যাচড়া টাইপের হয়, মেয়ে দেখলেই গায়ে পড়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু এই প্রথম কোনো মেয়েকে দেখলাম আমি ছেলেদের সঙ্গে গায়ে পড়ে কথা বলার চেষ্টা করে এবং বিরক্তিকর। আপনি সত্যি একটা ভীষণ ধরনের বিরক্তিকর মেয়ে। নিজেকে ভাবে কি? নীলা, কি ভাবছো? আর তুমি কখন ছাদে আসলে? আমাকে ডেকে নিয়ে আসতে পারতে। আরে কিছু না, বাসায় ছিলাম সারাদিন, ভাবলাম বিকেলে একটু ছাদে ঘুরে আসি। তুমি বাসায় আছো এটা জানো তো তোমাকে নিয়ে আসতাম। ইটস ওকে। তোমার গভীর চিন্তা ভাবনা দেখে মনে হচ্ছে স্পেশাল কার কথা ভাবছো। আরে ধুর, আমি এখনো অফিসিয়ালি সিঙ্গেল। তবে হ্যাঁ, এটা সত্যি, আমি একটা ছেলের কথা আসলেই ভাবছিলাম। ওয়াও, তাহলে তো বলতে হবে ওই ছেলে অনেক লাকি। আরে ধুর, তেমন কিছু না। আচ্ছা আশা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, প্লিজ তুমি অন্যভাবে নিও না। নীলা, কি বলছো? বলো না, কি বলছো, বলে কেন? না মানে, তোমার ভাইয়া মানুষটাই কি এরকম, নাকি রাগ আর ডিসিপ্লিনের ওষুধ খেয়ে বেড়ায়? আমাকে দেখলে জানো মাথায় রাগ উঠে পড়ে। নীলা, কথাটা তুমি খারাপ বলো না, বাট ভাইয়া কিন্তু আগে এরকম ছিল না। একটা ঘটনার পর ভাইয়া এরকম হয়ে গেছে, জানো? ভাইয়ার না দিন দিন এই প্রবলেমগুলো বেড়েই যাচ্ছে। আর আমার আর আম্মুর তো এখন আর এই বিষয়ে কিছু মনেই হয়। আসলে নীলা, ভাইয়ার একটা মেয়ের সাথে রিলেশন ছিল, ওরা দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসতো, এমনকি দুই ফ্যামিলি থেকে ওদের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। প্রবলেম ছিল আপু সচিবেও ছিল। সারাক্ষণ ওদের মধ্যে ঝগড়া লেগে থাকতো। কি নিয়ে ঝগড়া তো জানো? তুমি টাইমলি কেন আসোনি? তোমার ড্রেসে ময়লা কেন? তুমি হাত না ধুয়ে আমার হাত কেন ধরেছো? তুমি এখানে কেন দাঁড়িয়েছো? ওখানে কেন বসেছো? সব সময় ওদের মধ্যে এসব নিয়ে ঝগড়া লেগে থাকতো। তারপর একদিন হুট করে আপু ভাইয়াকে ছেড়ে চলে গেল। তারপর থেকে ভাইয়া কেমন জানি হয়ে গেছে, জানো?
কার সাথে কথা বলতো না, দেখা করতো না, নিজেকে ঘরবন্দি করে ফেলেছিল। অল্প কিছুদিন হলো ভাইয়া আবার স্বাভাবিকভাবে বাইরে বের হওয়া শুরু করেছে। তবে জানো, ভাইয়া ঘর থেকে বের হওয়ার পর থেকেই না আমি আর আমার লক্ষ্য করছি ভাইয়া না আর আগের মতো নেই। জানো, আমার ভাইয়া না তোমার মতো ছিল, এরকম প্রাণ চঞ্চল ছিল ভাইয়া, জানো। কিন্তু কি যে হলো, ভাইয়া একদম চোখ মেরে গেল। দিন দিন ভাইয়ার এই প্রবলেমটা বেড়েই চলছে। আমাদের কি মনে হয় জানো, ভাইয়ার ভেতর থেকে যে গভীর শোক পেয়েছে, তার যন্ত্রণায় মনে হয় ভাইয়া এরকম হয়ে গিয়েছে। আচ্ছা চলো, তোমাকে আজকে আমি পাকোড়া বানিয়ে খাওয়াবো। তুমি সিরিয়াসলি? সিরিয়াসলি চল। কিরে, কি হয়েছে? তুই এমন রাগ করছিস কেন? কিছু না। এই শুন না, তোকে একটা কথা বলি। কোনটা? নীলা মেয়েটাকে তোর কেমন লাগে? মেয়েটা খুবই বিরক্তিকর। সে আমাকে দেখলেই গায়ে পড়ে এসে ঝগড়া করে। কি বলিস? এত লক্ষ্মী মিষ্টি একটা মেয়ে, ও তো এমন করতে পারে না। আচ্ছা মা, তোমাদের কেন মনে হয় কিছু বললেই আমি ওটার জন্য দায়ী? আরে এখন না তোমাদেরও আমার বিরক্ত লাগছে। দেখো আমার ছেলে কি বলে, তুই আমার আদরের একমাত্র ছেলে, আমি তোকে অবিশ্বাস করতে পারি? কিন্তু আমার কাছে মেয়েটাকে মিষ্টি লাগে, লক্ষ্মী লাগে, তাহলে আমি কি করব? একটা ছন্ন ছাড়া মেয়েকেও তোমাদের মিষ্টি লাগে, তাই না? তুমি যাও, আমি এখন ঘুমাবো। যাও তো। আচ্ছা ঠিক আছে। আশ্চর্য, মাথা টাথা সব গেছে। সবাই কি মিষ্টি লাগে? মিষ্টি যে মিষ্টি তা তো দেখলাম। ধ্যাৎ। তুমি বসো, আমি আকাশকে নিয়ে আসি। আন্টি আপনি বসেন, আপনার সাথে কিছু কথা আছে। ঝগড়া হয়েছে বুঝি? বসেন আপনি। আচ্ছা ঠিক আছে, বসছি, তুমি বসো। সেই জন্যই তো আকাশের মনটা আজকে কদিন ধরে খুব খারাপ, মানে মুড অফ। কি হয়েছে? আন্টি আমি কদিন ধরে একটা বিষয় নিয়ে খুব ভাবছি। আকাশকে বললেই কথাগুলো বাড়বে, তাই ভাবলাম আপনাকে বলি। আকাশ, এই আকাশ, এদিকে এখানে বস। কি হয়েছে তোর? কি বলেছিস? কি আবার হবে? কি বলবো? মা বিষয়টা হলো, পারিবারিকভাবে বিয়ের কথা শুরু হওয়ার পর থেকে আকাশের মধ্যে কেমন যেন একটা চেঞ্জ আমি দেখতে পাচ্ছি। কেমন সবকিছুতে রাগ দেখাচ্ছে, কোনোভাবেই আমি ওকে ঠিক করতে পারছি না। তুমি তো জানোই ও একটু এরকম সবসময় ছেলে মানুষের মধ্যেই থাকে, কিন্তু জানো ওর ভিতরে কোনো প্যাচ নেই। আন্টি জানি ও কেমন, সেজন্যই তো সম্পর্কটা এতদিন ধরে টিকে আছে। কিন্তু বিয়ের কথা শুরু হওয়ার পর থেকেই ও কেমন যেন চেঞ্জ, সব কিছুতে কর্তৃত্ব দেখাচ্ছে, রাগ দেখাচ্ছে। বিয়ের পর বউ হওয়ার পর আমি কি করব না করব এসব নিয়ে আমার উপর অধিকার ফলানোর চেষ্টা করছে। আন্টি আপনি খুব ভালো করে জানেন আমি একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, আমি আমার মতো করে ভালো থাকতে চাই, বাঁচতে চাই আকাশকে নিয়ে, কিন্তু ও সেটা বুঝতে পারছে না। হ্যাঁ, তোমার সংসার তুমি নিজে সামলাবে, নিজের মতো করে চলবে, এতে তো আমার কোনো আপত্তি থাকার কথা না, তাই না? কিন্তু আন্টি কালও আমাকে একটা মেসেজ দিয়ে বুঝিয়ে দিয়েছে বিয়ের পর আমি কিভাবে চলবো, কি করব, পুরোটাই তার কথা মতো। আমি অনেক ভেবে দেখলাম, আমি যেভাবে চিন্তা করি আকাশ ঠিক তার উল্টো। আর আন্টি ও কখনো আমার মতো চলতে পারবে না, আর আমি কখনো ওর মতো বেখেয়ালি হয়ে চলতে পারবো না। আসলে মামুনি, তোমাদের তো ঝগড়া হয়েছে, কয়েকদিনের মধ্যে সেরেও যাবে, এত সাত পাঁচ না ভাবলেই তো হয়। আমি জানি আমি তোমাকে কি মেসেজ দিয়েছি। আমার মনে হয় না আমি তোমাকে ভুল কিছু দিয়েছি। তুমি সারাক্ষণ যেভাবে ডিসিপ্লিন করো, তাতে আমি তোমাকে কথাটা বলতে বাধ্য হয়েছি। আমি যদি তোমার জন্য ভালোবেসে এত কিছু করতে পারি, তুমি আমার জন্য এতটুকু করতে পারবে না? আমি খুব ভালো করে জানি এই পরিবর্তন হওয়া না হওয়ায় আমাদের পরবর্তী জীবনটা কষ্টদায়ক হয়ে দাঁড়াবে।
তোমার বিগত কয়েকদিনের আচরণে আমি একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমি চাই না বিয়ের পর আমাদের দুজনের মধ্যে অশান্তি হোক, দুই পরিবারের মধ্যে অশান্তি হোক, আমাদের বিচ্ছেদ হোক। তাই আমি একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমি এই সম্পর্কটা ইতি চাই। আন্টি, আশা করি আপনি বুঝতে পারছেন। আমি আমার ফ্যামিলিকে বুঝিয়ে নেব। আমি আসি। আসলে স্বপ্না, তুমি আমাকে কখনো ভালোবাসতেই পারো না। যদি বাসতে, তাহলে আমাকে এইভাবে ছেড়ে যেতে পারতে না। মা মরা মেয়ে আমার ভীষণ আহ্লাদি আর জেদি, একটু রাগিও বটে, কিন্তু ওর মনটা ভীষণ ভালো। তা আমি জানি, ওর মতো মিষ্টি চঞ্চল একটা মেয়ে আমি এর আগে কখনোই দেখিনি। আসলে ও যা করতে চায় আমি বাধা দেই না। পড়াশোনা শেষ করেছে, এখন চাকরি করবে। ভালো তো। আমার ছেলে আকাশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন চাচা? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো বাবা? জি মা, আমি অফিসে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমার একমাত্র ছেলে, খুবই ভদ্র নম্র। জানি জানি, ওর সাথে আগেও আমার দেখা হয়েছিল। ভাই সাহেব, আপনার মেয়ে নীলাকে আমার খুব পছন্দ। ওর মতো একটা মেয়ে যদি হলে মন্দ হতো না, এই তো। জি জি, ইনশাল্লাহ হবে হবে। আলহামদুলিল্লাহ। নীলা, তুমি কি আমার ভাইকে পছন্দ করো? কি বলছো তুমি এগুলো? প্লিজ প্লিজ সত্যি কথাটা বলো। সত্যি জেনে কি হবে? আসলে আমি ভাবছিলাম তুমি ছাড়া আমার ভাইকে কেউ ঠিক করতে পারবে না। দিদিমণি, আর এই জন্য তুমি সত্যি কথা বের করে দায়িত্ব নিয়েছো, তাই না? আপনি? আসতে পারি না? হ্যাঁ পারেন, কিন্তু এভাবে। আমি আসলে সেদিনের ঘটনার জন্য আপনাকে সরি বলতে এলাম। আমার আসলে ওভাবে রিয়েক্ট করা ঠিক হয়নি। আসলে আমারও তো আপনাকে সরি বলা উচিত। আমার ব্যবহারও আপনার প্রতি সুশ্রী ছিল না। কিসরি? মানে আসলে ভালো ছিল না আর কি। মানে কি ব্যাপার, এত হাসাহাসি কিসের? না আন্টি, আপনার ছেলে আসলে অনেক সুন্দর করে কথা বলে তো তাই। তাই? বসো বসো মা, চেষ্টা দিয়ে বসো, দাঁড়িয়ে আছো কেন? ঠিক আছে আন্টি, আপনি বসুন। চান থ্যাংক ইউ। দেখলি? হ্যাঁ, আজকে তো ছুটির দিন, তাই না? তুমি নীলাকে নিয়ে একটু ঘুরে আয় না, নতুন জায়গা নতুন পরিবেশ, ও একটু ঘুরে ঘুরে দেখবে, ভালো লাগবে। কি নীলা যাবে না? আন্টি নিয়ে যা, তোরা চা খা, আমি হাতে কাছে সেরে আসি। চাটা খেয়েই তাহলে বেরোবো। কি ব্যাপার, এভাবে খালি মুখে বসিয়ে রাখবেন নাকি কিছু খাওয়াবেন, নাকি আমি কিছু খাওয়াবো? কি খাবেন? আইসক্রিম। আচ্ছা, আপনি কি সবসময় এমনই? কেমনটা? আবার অন্য কিছু মনে হচ্ছে নাকি? না না, তা না। আপনাকে হাসলে কতটা ভালো লাগে আপনি সেটা জানেন? এই প্রথম আপনার হাসি দেখলাম।
চলেন অন্য কোথাও যাই। না, অন্য কোথাও যাব না। কেন? সুন্দর খোলামেলা জায়গায় কি আমরা বসতে পারি না? হ্যাঁ, আর এই সুন্দরের মাঝে লুকিয়ে থাকে এর ভেতরের কষ্ট। আপনি জানেন, স্বপ্নের সঙ্গে আমার এই জায়গাটাতেই দেখা হতো। আমি আমি এমন কেন জানেন? কেন আমাদের এমন হয়েছিল? কারণ আমি নিজের মতো থাকবো বলে, নিজেকে বদলাবো না বলে। শুধুমাত্র এই জন্য কি একজন আরেকজনকে ছেড়ে দিতে পারে? এটাই কি ছিল আমার অপরাধ? এখানে কি ভালোবাসার, ভালো লাগার কোনো মূল্য ছিল না? আর এখন আমি চেষ্টা করছি অন্যের মতো করে থাকার, নিজের নিজস্বতাকে সম্পূর্ণরূপে ভুলে। শোনেন, আপনি জীবনটাকে যেভাবে দেখছেন, আসলে কিন্তু জীবনটা এতটাও জটিল না, যতটা না আপনি করে ফেলেছেন বা মনে করছেন। এক জীবনে আরো অনেক কিছু দেখার বাকি আছে। দেখেন না একটু মনটা খুলে, আকাশটা কত বড়, জীবনটা কত বড়, ঠিক আগের আকাশটা হয়ে। আর এখন যদি অন্য কেউ এসে আপনাকে আপনার মতো করে ভালোবাসতে চায়, তাহলে কোনো এক অজানা ভয় আমাকে আঁকড়ে ধরে আছে। আমি জানি না, বুঝে উঠতেও পারছি না। নীলা কি সত্যি আমার জীবনে নতুন কোনো আলোকছটা বয়ে আনবে? না না, আমি কি ভাবছি, কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবেসে তোমার স্বপ্নচারিণী হতে চেয়েছিলাম। ভাইয়া, তুমি কি নীলার সাথে খারাপ ব্যবহার করেছো? কেন রে, কি হয়েছে? শুনলাম নীলা নাকি আজ চলে যাবে। কোথায়? কোথায় যাবে জানি না, তবে এখন আমি নীলাকে ছাদে যেতে দেখেছি। তুই যা। চলে যাবেন শুনুন। ঠিকই শুনেছেন, থাকার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। যেখানে আকাশে মেঘ জমে আছে, সেখানে কি অন্ধকারে থাকা যাবে? আমি কিন্তু কখনোই চাইনি এভাবে চলে যাবে। তাই তা কিভাবে চেয়েছিলেন বলেন শুনি? আকাশের মেঘ কাটতে শুরু করেছে, কেটে গেলেই দেখতে পাবেন আকাশটা কত বড় ছিল। আর আমি নতুন একজনকে খুঁজে পেয়েছি, যে কিনা আমার কল্পনায় নিজের করে নিয়েছে। বাহ, তাহলে কি এতদিন ঢং করছিলেন নাকি? ঢং করছিলাম কিনা জানি না, তবে মানুষের জীবনে ভালোবাসা যে এক এক সময় এক এক পর্যায়ে আসে, তোমাকে না দেখলে বুঝতাম না। মানে মানে ভালোবাসি তোমাকে। কি বলছেন? আমি কি ঠিক শুনছি? একদম ঠিক।